ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি অন্তরঙ্গ পোশাক পরিহিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা। ভাইরাল ছবিটি দেখে মেলোনি হঠাৎ করেই নিজেকে খুঁজে পান এক অদ্ভুত ডিজিটাল ঝড়ে, যেখানে বাস্তব আর ভুয়া ছবির সীমারেখা প্রায় মুছেই গেছে। অন্তর্বাস পোশাক পরিহিত ছবি দেখে মেলোনিও জানিয়েছেন এগুলো তাকে আরো সুন্দর করে তুলেছে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইরাল ছবিগুলো কি বাস্তবে তোলা নাকি প্রযুক্তি যুগের অন্যতম শত্রু ডিপফেকের শিকার হয়েছেন এবার খোদ ইতালির প্রধানমন্ত্রী? 5 এপ্রিল ফেসবুকে দেয়া একটি পোস্টে জর্জিয়া মেলোনি নিজের ভাইরাল ছবিটি যুক্ত করে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া, যেখানে তিনি বিষয়টিকে একদিকে ব্যঙ্গাত্মকভাবে নিলেও অন্যদিকে স্পষ্টভাবে সতর্ক বার্তাও দিয়েছেন। তিনি লিখেছেন, ভাইরাল এই ভুয়া ছবিগুলো তার চেহারাকে নাকি আরো সুন্দর করে তুলেছে, কিন্তু এর আড়ালে যে ভয়ঙ্কর বাস্তবতা লুকিয়ে আছে সেটাই সবচেয়ে বড় উদ্বেগের। তিনি আরো জানান, রাজনৈতিক আক্রমণ চালাতে এখন মানুষ যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। যে ছবিটি সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে সেটি অনেকেই সত্যি ভেবে ক্ষোভ প্রকাশ করেছেন, যেখানে অনেকেই মন্তব্য করেছেন একজন প্রধানমন্ত্রীর এমন অশালীন উপস্থিতি নাকি প্রধানমন্ত্রীর পদমর্যাদার সঙ্গে একেবারেই বেমানান। বিশেষজ্ঞদের ধারণা, ভুয়া ছবির এমন বাস্তব প্রতিক্রিয়াই ডিপফেক প্রযুক্তির সবচেয়ে বিপজ্জনক দিকগুলোর একটি। এদিকে মেলোনি এই ঘটনাকে সরাসরি সাইবার বুলিং হিসেবে আখ্যা দিয়েছেন। তার মতে এটি শুধু তাকে আক্রমণ করার বিষয় নয়, বরং এমন একটি প্রযুক্তির উত্থান যা যে কাউকে লক্ষ্যবস্তু বানাতে পারে। মেলোনি স্পষ্টভাবে জানিয়েছেন তিনি নিজেকে রক্ষা করতে পারবেন, কিন্তু সাধারণ মানুষের জন্য এই ঝুঁকি অনেক বেশি। তাই তো ইতালির প্রধানমন্ত্রী সতর্ক করে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ছবি দেখার আগে যাচাই করতে এবং শেয়ার করার আগে ভাবতে। অন্যদিকে ইতালি ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানও নিয়েছে। গত বছর দেশটি ইউরোপীয় ইউনিয়নের প্রথম রাষ্ট্র হিসেবে একটি বিস্তৃত এআই আইন পাশ করেছে, যেখানে ক্ষতিকর ডিপফেক তৈরি করলে জেল পর্যন্ত হতে পারে। এছাড়া শিশুদের জন্য প্রযুক্তির ব্যবহারেও আরোপ করা হয়েছে সীমাবদ্ধতা। সব মিলিয়ে এই ঘটনা শুধু একটি ভাইরাল ছবি বা রাজনৈতিক বিতর্ক নয়, এটি ভবিষ্যতের এক ভয়ঙ্কর সংকেত, যেখানে প্রযুক্তি শুধু তথ্য তৈরি করছে না, বাস্তবতাকেও বদলে দিতে পারছে। আর সেই বাস্তবতার সবচেয়ে বড় প্রশ্ন এখন, বর্তমান বিশ্বে মানুষ যা দেখে তার সবই কি সত্যি? ইশতিয়াক হোসেন, দেশ টিভি।